তো কাল হচ্ছে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের ফিজিক্স এক্সাম। তো আজকে সকালেই আমি উচ্চ মাধ্যমিকদের ফিজিক্সের একটা গাইডেন্স বলে দিয়েছিলাম, সেটা দেখে তোমরা অনেকেই ছাত্রছাত্রীরা আমাকে বলেছো ম্যাম আমাদেরও একটা গাইডেন্স বলে দিন, আমাদেরও কিন্তু ফিজিক্সটা ভালো করে প্রিপারেশন হয়নি, কি করে আমি ফিজিক্সটা পড়বো, প্লিজ একটুখানি গাইডেন্স করে দিন। তো আজকের এই ভিডিওটাতে তোমাকে আমি সেই গাইডেন্সটাই বলতে চলেছি। যার কাছে সাজেশন আছে সেটাও ওকে, যার কাছে কোনো সাজেশন নেই সেটাও কিন্তু ওকে। তুমি আমার কথাগুলো শুনলে ইজিলি কিন্তু তুমি ফিজিক্সে কালকে ভালো এক্সাম দেবে এবং ভালো একটা নাম্বার নিয়েই পাস করবে। তো হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল। আমি সুস্মিতা ম্যাম। 2013 সাল থেকে আমি বায়োলজি লাইফ সায়েন্সের টিউশন পড়াই এবং বর্তমানে বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসেবে নিযুক্ত রয়েছি। এছাড়াও অনলাইন এবং অফলাইন টিউশন ক্লাস তো চলছে। তোমরা প্রতি বছর দেখতে পারবে আমাদের স্টুডেন্টদের কি রেজাল্ট আছে বায়োলজি, লাইফ সায়েন্স, ইভিএস, নিউট্রিশন ইত্যাদি সাবজেক্টে। ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই তোমরা দেখতে পেয়ে যাবে। তো আমি কিন্তু তোমাদের কোনো ফিজিক্সের সাজেশন দিচ্ছি না, বাট তোমাদের গাইডেন্স দিচ্ছি, তোমরা ইজিলি এই ওয়েতে পড়ে ইজিলি কালকে একটা ভালো এক্সাম দিয়ে ফেলতে পারবে। তো প্রত্যেকে লাইক করে দাও আর শোনো আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে। আর ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, যদি লিঙ্ক কোনো রকম খুলতে অসুবিধা হয় ইত্যাদি তাহলে আমাকে কমেন্টস করে দিও। দেখো, তোমাদের কাছে ফিজিক্সের সাজেশন থাকুক কি না থাকুক, অনেকে আছো বিভিন্ন এটা ওটা ইউটিউব থেকে সাজেশন নেবে, সেগুলো হচ্ছে মানে শুনে টুকে নেবে, সেটা হচ্ছে তুমি পরীক্ষায় পাবে না, তারপর কান্নাকাটি করবে, যেটা কিনা বাংলা ইংলিশে অনেক স্টুডেন্টরা বলেছে। তোমরা এগুলো হচ্ছে ভুল করো। কি দেখো, কেউ হিস্ট্রি পড়াচ্ছে, সে ফিজিক্সের সাজেশন দিচ্ছে, তুমি বলো না একজন স্টুডেন্ট, তোমরা তো এইটুকু জানো নিশ্চয়ই, উচ্চ মাধ্যমিকের পরে তাকে 7 বছর পড়াশোনা করতে হয় একটা টিচার, একটা সাবজেক্টের প্রপার টিচার হওয়ার জন্য। আমাকেও করতে হয়েছে 7 বছর পড়াশোনা। উচ্চ মাধ্যমিকের পরে 3 বছর বিএসসি, 2 বছর এমএসসি এবং 2 বছর বিএড, তারপরে কিন্তু আমি হতে পেরেছি বায়োলজির টিচার। এমএসসি আমি পরিবেশ বিজ্ঞানে করার পরে আবার জুলজিতে আমি পড়াশোনা করছি, তার জন্য কিন্তু আমি এই সাবজেক্টগুলো পড়াই, এমনি কিন্তু আমি পড়াই না। তো সেই যে সাবজেক্ট ফিজিক্সের যে এমএসসি অ্যান্ড বিএড করার টিচার তোমাকে প্রপার সাজেশন দিতে পারবে, বাট তোমার কাছে যদি সেরকম সাজেশন না থাকে, দেখো ফার্স্টে এটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করো, তোমার স্কুলের কোশ্চেনটা কি তোমার স্কুলের টিচার করছেন নাকি কোশ্চেনটা বাইরে থেকে কেনা হচ্ছে। আমি কিন্তু বিভিন্ন স্কুলের কোশ্চেন করেছি, ঠিক আছে? তো মানে আমার করা কোশ্চেন বিভিন্ন স্কুল আর কি পারচেস করেছে, কিনেছে। ওকে, এছাড়াও আমি বিভিন্ন স্কুলের সাথে যুক্ত রয়েছি, তাদের কোশ্চেন তারা নিয়েছে, মানে ওই স্কুলে কোশ্চেন করেছি। তো তোমাকে এটা জানতে হবে তোমার স্কুলের কোশ্চেন কে করেছে, স্কুলের টিচার নাকি বাইরে থেকে পারচেস করেছে স্কুল, এটা একটু জানো। দেখো, স্কুলের টিচার যদি কোশ্চেন করে থাকে সেক্ষেত্রে কিন্তু উনি ক্লাসে যেই জিনিসগুলো পড়িয়েছিলেন কোশ্চেন ওখান থেকেই দেবে, ঠিক আছে? আমি ধরো যে স্কুলে বায়োলজি এবং নিউট্রিশন ইভিএস এর কোশ্চেন করেছি, তো আমি যেখানে যেখানে যেগুলো যেগুলো পড়িয়েছি আমি কিন্তু কোশ্চেন ওদের ওখান থেকেই দিয়েছি। ওকে, তো ওইগুলোই কিন্তু তুমি পরীক্ষায় তোমাকে দেওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি, তো ওইগুলো একটু ভালো করে আমরা দেখে যাব। ওকে, এবার কোশ্চেন যদি আমি শুনে থাকি কি আমার বাইরে থেকে পারচেস করা হয়েছে, স্কুল বাইরে থেকে কোশ্চেন কিনেছে, সেক্ষেত্রে আমি যেটা করব, প্রিভিয়াস ইয়ারের 11-এর কোশ্চেন জোগাড় করে ফেলো। 11-এর কোশ্চেন দেখবে গুগলে গিয়ে সার্চ করলেও হয়তো পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বা বইয়ের পিছনে টিছনে তো দেওয়া থাকে। সেই যে কোশ্চেনগুলোকে নিয়ে তোমার এই সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে যে টপিকগুলো আছে সেই কোশ্চেনগুলো একটুখানি সলভ করার চেষ্টা করো। ডেফিনেটলি কিন্তু তুমি অনেক কোশ্চেন ওখানে ওই টাইপসের পেয়ে যাবে, ফিজিক্স তো এটা ওই টাইপসের কোশ্চেনই কিন্তু আসে। ওকে, কি করবো, প্রিভিয়াস ইয়ার তুলবো, মানে 2024, 2023, 22 এই কোশ্চেনগুলো একটু জোগাড় করব। জোগাড় করে যেগুলো এখন সিলেবাস আছে, সব কিন্তু এখনো সিলেবাসে নেই, যেগুলো বাদ দেওয়া আছে সিলেবাস থেকে, মানে তোমাদের সেমিস্টারের সিলেবাস থেকে, সেগুলো দেখবো না। যেগুলো তোমাদের সিলেবাস আছে, তুমি দেখলেই বুঝতে পারবে সিলেবাসে কি কি আছে, সেই টাইপসের কোশ্চেনগুলো করো, দেখবে ওখান থেকে কিন্তু অনেক পেয়ে যাবে। ওকে, দেখো সমস্ত ইনফরমেটিভ জিনিসগুলোই কিন্তু আমি এখানে তোমাদের বলে দিচ্ছি। ওকে, ওখান থেকে অনেক পেয়ে যাবে। ফিজিক্সের না টাইপের কোশ্চেন হয়, অন্য কোশ্চেন যেমন সাজেশন ভিত্তিক সেটা টিচার দিতে পারবে, বাট ফিজিক্সের টাইপস কোশ্চেন হয় পেয়ে যাবে। এবং অঙ্কর যে টাইপসের অঙ্কগুলো আছে ওগুলো একটু দেখে নাও, এবং শর্ট কোশ্চেন তো তোমাদের নেই, ঝামেলা মিটে গেছে, ওটা নেই। ব্রড কোশ্চেনই অনলি দেখতে হবে, 2, 3, 5 যে টাইপসের রয়েছে, তো ওই প্রিভিয়াস ইয়ার থেকে দেখো। এবং আজকে সারাদিন এবং হচ্ছে রাত্রিটাও তুমি সময় পাচ্ছ, আজকে সারাটা দিন যেটুকু পারছো 45 মিনিট পড়ো, 15 মিনিট গ্যাপ নাও, আবার 45 মিনিট পড়ো। এখন থেকে মোটামুটি তুমি হচ্ছে 6:30 অবধি অঙ্কটাঙ্কগুলো করো, ইকুয়েশনগুলো করো, তারপরে হচ্ছে 6:30টার পর থেকে তুমি হচ্ছে মুখস্থ করার পড়াগুলো সেগুলো করো।
ওকে, তো অঙ্ক কি টাইপসের অঙ্ক করবে দেখো, এবং অঙ্কর যে সূত্রগুলো ওগুলো একটু করে ফেলো, কি টাইপসের সূত্র আছে ওগুলো করে ফেলো, কিন্তু অনেক কোশ্চেন তুমি সলভ করতে পারবে একটু দেখে গেলে। ঠিক আছে, অনেক কোশ্চেন তুমি পড়তে পারবে। হয়তো সব চ্যাপ্টার তুমি করতে পারছো না, যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো থেকে করো। আমি কি বললাম ভালো করে বুঝতে পেরেছো? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নেবো, যেগুলো এই সেকেন্ড সেমের সিলেবাসে আছে, ওই টাইপসের কোশ্চেনগুলো প্র্যাকটিস করবো। ওকে, আর হচ্ছে যদি আমার স্কুলের টিচার কোশ্চেন করে থাকেন, তাহলে কিন্তু উনি যেগুলো পড়িয়েছেন ওগুলো থেকেই কোশ্চেন করবেন, তাহলে ওগুলো একটুখানি ভালো করে দেখে যাবো। তো ডেফিনেটলি কালকে ভালো পরীক্ষা হতে চলেছে, টেনশন ফ্রি হয়ে পরীক্ষা দিতে যাও, রিল্যাক্স হয়ে যতটুকু সময় আছে আমি করব। আজকে সারাটা দিন যতটুকু আছে, রাত্রে যতটুকু আছে করব, কালকে সকালে আজকে সারাদিন রাত যেটুকু পড়েছি ওগুলোকে রিভাইজ করব, নাহলে কিন্তু ব্রেন ব্ল্যাক আউট হয়ে যাবে। নতুন যদি সকালে পড়তে যাও ব্ল্যাক আউট হয়ে যাবে, যেটুকু যা পড়ছো ওগুলোকে রিভিশন করে যাও, ভালো এক্সাম হবে। আর এই সেকেন্ড সেমিস্টার যদি ভালো করে না পড়ে থাকো, ভালো প্রিপারেশন কোনো কারণে না নিয়ে থাকো, দেন যে এখন তো আমরা অতীতে যেতে পারবো না, বাট আগামী দিনে কিন্তু এই ভুলটা করো না। 11-12 পড়াটাই তোমার সারা জীবন কাজে লাগে, যা শিখছো ওটা তোমার সারা জীবন কাজে লাগবে, তাই সময়টাকে নষ্ট করো না। আর ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক করে দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে করে রাখো, যদি তোমার বায়োলজি, ইভিএস, নিউট্রিশন এই সাবজেক্টগুলো থাকে। ওকে, নিউট্রিশন তো থাকবে না, কারণ ফিজিক্স যার তার নিউট্রিশন নেই। ওকে, আচ্ছা, বায়োলজি যাদের কিচ্ছু পড়েনি তার জন্য একদম 100% কমন কোশ্চেন আনসার রেডি সাজেশন রয়েছে, এবং বায়োলজিটা এই 3 দিন এক রাতে কি করে রিভিশন করবে 35-35 পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি বা কমেন্টসে একবার চেক করে নিও, পেয়ে যাবে 3 দিনে বায়োলজি কিভাবে পড়বে। আর সাজেশন যদি পারচেস করতে চাও, ঠিক আছে, কি করে কোন চ্যাপ্টার কবে পড়বে সেটা বলে দিয়েছে সাজেশন। অল্প কিছু কোশ্চেন আনসার, একটা চ্যাপ্টার থেকে 4-5টা কোশ্চেনও দিয়েছি, কোন চ্যাপ্টার দিয়ে 3টে কোশ্চেনও দিয়েছি, অল্প কিছু কোশ্চেন করে যদি ভালো রেজাল্ট করতে পারো, খুব সামান্য মূল্যে আমাদের সাজেশনটা রয়েছে, তো পারচেস করতে পারো। আমাদের কিন্তু থার্ড সেমিস্টারের ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। সায়েন্সের স্টুডেন্টরা কিন্তু বসে থাকে না, তুমি হয়তো বসে রয়েছো, অন্য আমার স্টুডেন্টরা কিন্তু পড়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্ট এই কারণেই কিন্তু প্রতি বছর ভালো রেজাল্ট করে, মাধ্যমিকে 100-তে 100, 98-99 এরকম রেজাল্ট কিন্তু প্রতি বছর থাকে, কারণ তারা খাটে। আমার গাইডেন্স তো রয়েছে, সাথে তাদের পরিশ্রম রয়েছে, পরিশ্রমটা আসল স্টুডেন্টের, তারা খাটে। ক্লাস আমাদের স্টার্ট হয়ে গেছে, যদি তুমি মনে করো ক্লাসে জয়েন করবে, দেখে নাও কিভাবে ক্লাস হচ্ছে। তোমার প্রয়োজন হলে বা ভালো রেজাল্ট করতে চাইলে, ভালো করে তুমি সিরিয়াসভাবে পড়াশোনা করতে চাইলে দেন জয়েন করবে। ওকে, সকলের জন্য শুভকামনা রইল, পড়াশোনা করো, চেষ্টা করো। আগে থেকে কেন বলছো আমি ফেল করবো, আমি যদি ফেল করি কি হবে, ওই নেগেটিভটা ভাবলে নেগেটিভ হবে তোমার সাথে। যদি ভাবো না আমি চেষ্টা করছি আমার ভালোই হবে, তাহলে দেখবে তোমার সাথে ভালো হবে। আর আমি জানি প্রত্যেকে কালকে ভালো এক্সাম দেবে। চলো পড়তে থাকো, আর দেখে নাও যদি চাও থার্ড সেমটা ভর্তি হতে পারো। তো ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার বায়োলজি যাদের কিছু পড়া হয়নি, ক্লাস 11-এ কিন্তু ডেফিনেটলি পাস ফেল রয়েছে। তো যাদের কিছু পড়ানি তারা চাইলে আমাদের এই 100% কমন পেইড সাজেশনটা পারচেস করতে পারো। তোমরা শুনলে ব্যাচের স্টুডেন্টদের থেকে, ওরা তো সারা বছর পড়েছে, তো সাজেশন অল্প কিছু কোশ্চেন আছে, একটা চ্যাপ্টার থেকে 4-5টা এরকমই কোশ্চেন কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং ছোট ছোট কোশ্চেন, সেরকম কিছু নেই। ঠিক আছে, যদি তোমার মনে হয় তোমার কিছু পড়া হয়নি, দেন ডেফিনেটলি তুমি আমাদের সাজেশন পারচেস করে কিন্তু একটা ভালো এক্সাম দিতে পারো। অল্প একটু পড়লেই তুমি সেখানে একটা ভালো এক্সাম তুমি দেবে। ওকে, তো দেখো সাজেশনের প্রাইসটাও ড্রপ রয়েছে মাত্র 499, একদম কোশ্চেন প্লাস তার সাথে উত্তর তোমরা হচ্ছে পুরোটা পেয়ে যাচ্ছ। আন্দ্রিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছে। ও কী বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে। ঠিক আছে, এবং হচ্ছে ঠিক আছে, দেখো তান্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে। ঠিক আছে, এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন, প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। ক্লাস 12 থার্ড সেমিস্টার বা ক্লাস 11 থার্ড সেমিস্টার যাই বলো, তোমাদের কিন্তু অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে, এবং
3 মার্চ থেকে আমাদের ক্লাস শুরু করে দেওয়া হয়েছে। তোমাদের সেপ্টেম্বরে এক্সাম, তোমাদের হাতে কিন্তু ওই 6টাই মাস। আর ক্লাস 12 বুঝতে পারছো, 3rd and 4th সেমিস্টার মিলিয়ে তোমাদের 12 এর রেজাল্ট। তাই এক ফোঁটাও কিন্তু সময় নষ্ট করার মতো সময় তোমাদের হাতে নেই। তো সেই মতো করেই ক্লাস হবে। তোমাদের এখন আপাতত হোমওয়ার্ক থাকবে না, বাট ক্লাস কিন্তু হবে এবং সমস্ত কিছু পিডিএফ তোমরা পেয়ে যাবে। ওকে, তো যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হয়ে যেও। আমাদের আসন সংখ্যা লিমিটেড, মাত্র 35টাই আমাদের আসন, অলমোস্ট সেখানে কিন্তু ফুল রয়েছে। এরপরে তোমরা কিন্তু 3rd সেমিস্টারের ব্যাচে চান্স পাবে না। দেখো, আসন সংখ্যা 35 রাখা হয়েছে কারণ প্রত্যেকটা ব্যাচে ক্লাসের পরে তোমাদের হোমওয়ার্কগুলো চেক হয়। তোমাদের টপিক শেষ হলেই তোমাদের মক টেস্ট হয়, সেই খাতা লাইভে বসে আমি চেক করি। তো বেশি স্টুডেন্ট নিলে সেটা তো আমার পক্ষে পসিবল নয়, এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। এতগুলো ক্লাস আমার রয়েছে, তাই আসন সংখ্যা লিমিটেড। যাদের মনে হবে ভর্তি হবে তারা অবশ্যই ভর্তি হয়েছেও। আচ্ছা, আমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম দিয়ে এসে এমসিকিউ বেস ছিল কোশ্চেন, সেখানেও স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ তোমরা দেখে নাও। যদি তোমাদের মনে হয় তোমরা খুব তাড়াতাড়ি নিজের আসন বুকিং করে নিতে পারো। আর সেকেন্ড সেমিস্টার যাদের কিছু পড়া হয়নি, এই মোমেন্টে অল্প কিছু কোশ্চেন অ্যান্সার পড়ে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটিকে বাঁচিয়ে ফেলতে পারো। আর আগামী দিনে অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করো। এই যে শিখলে, তুমি যাতে শিখবে ওই শেখাটাই তোমার কাজে লাগবে। রেজাল্ট তো ডেফিনেটলি হবে এবং ওই শেখাটাই কাজে লাগবে। তাই না শিখে কিন্তু সায়েন্স নিয়ে পড়ে এগোনো যায় না। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ বেসিসলি হয়েছিল। আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি, ঠিক আছে? তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল, ঠিক আছে? কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আচ্ছা, আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন্ড ফর ইয়োর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি সেগুলো 11-এ পড়িনি বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না। অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ, ঠিক আছে? তো এটা হচ্ছে নূরের রিপ্লাই, ঠিক আছে? কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে? অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন, ঠিক আছে? দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম 3rd সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়, ঠিক আছে? সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল, ঠিক আছে? কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম আমি খুব ভালো, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেই রকমভাবেই পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না, ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে, থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে?
দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা, রূপসা কি বলছে, ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্নজন বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে, ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করেছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি। ঠিক আছে, অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশনকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে। প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে, ঠিক আছে? প্রয়োজনে যোগাযোগ করে নেবার। কীভাবে পড়াটা হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের এখানে কিভাবে পড়ানো হয়। ফার্স্টে তোমাকে বোর্ডে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া, দেখে নিচ্ছ অনলাইন ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ছেলেমেয়েরা ক্লাস করছে। ঠিক আছে, ফার্স্টে কমপ্লিট তোমাকে বোর্ডে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার এখান থেকে তুমি তোমার পেইড গ্রুপে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের পেইড গ্রুপে কিরকম কি আছে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ক্লাস 11-এর যে ব্যাচটা রয়েছে। ঠিক আছে, দেখো অলমোস্ট এখানে কিন্তু আসন সংখ্যা পূর্ণ রয়েছে। ঠিক আছে, অলমোস্ট আসন সংখ্যা পূর্ণ রয়েছে। তোমরা যদি এখনই যোগাযোগ না করো তোমরা হয়তো বা পাবে না। ওকে, যাদের যাদের মনে হচ্ছে আমি ভর্তি হব চিন্তা ভাবনা রয়েছে তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ এটা সেকেন্ড সেম, ফেব্রুয়ারি দেখতে পাচ্ছ, মার্চে অনেকে ভর্তি হয়ে গেছে। এই ব্যাচে যারা আছে তারাও হয়তো সবাই চান্স পাবে না, কিন্তু আমার কিছু করার নেই। খাতা চেকিং এর ব্যাপার রয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে কি হয়, আমি একটু দেখিয়ে দিই। দেখো সাথে সাথে কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ক্লাসের পরে। তোমরা দেখতেই পাচ্ছ, সাপোজ চলন গমন অধ্যায়টি পড়ানো হয়েছে বোর্ডে, ক্লাসটি বোঝানো হয়েছে, সাথে সাথে কিন্তু তার পিডিএফ দেওয়া হয়েছে এবং কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, আমি এটা ওপেন করছি। তো দেখো এই যে পিডিএফ দেওয়া, কোশ্চেন অ্যান্সার দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক করে সাবমিট করে দিতে হবে। ঠিক আছে, এবং পরের দিন আবার ক্লাস হবে, নতুন টপিক, এবং ক্লাসের পরে প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয়। এটা পুরো চ্যাপ্টারের, বুঝতে পারছো, এই কটা কোশ্চেন কনসেপ্ট ফার্স্টে বোঝানো হয়েছে। সব তো পড়তে হয় না, অল্প কিছু কোশ্চেন অ্যান্সারই রেডি করতে, বাট কনসেপ্ট পুরো বুঝতে হয়। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি খাতাটা কিরকম চেক হয়। দেখো এই যে খাতা চেকিং, যদি তুমি অন করো, দেখো প্রত্যেকটা ছেলে মেয়ের কিন্তু ধরে ধরে খাতা চেকিং এবং কি ভুলভ্রান্তি আছে প্রত্যেককে বলে দেওয়া হয়। কেউ যদি অনুপস্থিত থাকে তারটাও কিন্তু রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয়। ওকে, এবং দেখো এটা তো হোমওয়ার্ক খাতা চেকিং, এবং চ্যাপ্টার শেষ হলে লাইভে মক টেস্ট নেওয়া হয়। তোমরা দেখতেই পাচ্ছ লাইভে সব ছেলেমেয়েরা কিন্তু মক টেস্ট দিচ্ছে। প্রত্যেকটা ছেলেমেয়ে যারা ব্যাচে পড়ে লাইভে বসে মক টেস্ট দিচ্ছে। দেখো সামনের বৃহস্পতিবারও একটি মক টেস্ট রয়েছে, এবং আগেরও মক টেস্ট ছেলেমেয়েরা দিয়েছে, এবং মক টেস্ট দেওয়ার পরে সাথে সাথে তাদের খাতা তাদের সামনেই চেক হয়। ঠিক আছে, দেখে নিতে পারছো সমস্ত এখানে। দেখো সব ছেলেমেয়েরা এক্সাম দিয়েছে, প্রত্যেকের দেখো নাম্বার রয়েছে। ওকে, অসংখ্য ছেলেমেয়ে যারা এক্সাম দিয়েছে প্রত্যেকের নাম্বার রয়েছে। তো কিভাবে ক্লাস আমি বলে দিলাম, ফার্স্টে বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট, তারপর সেটার পিডিএফ তোমরা কোশ্চেন অ্যান্সার পেইড গ্রুপে পেয়ে যাবে। ওকে, সেটা তোমাকে হোমওয়ার্ক করে খাতা সাবমিট করে দিতে হবে। এখন এমসিকিউ বেস শর্ট নোট সাবমিট করতে হবে, এবং সেটা আবার চেক করে দেওয়া হবে, প্রত্যেকের খাতা চেক হবে। সাপোজ তুমি অনুপস্থিত থাকলে তোমার কিন্তু রেকর্ড ক্লাসে থাকবে। ওকে, এবং তোমার টপিক শেষ, লাইভে মক টেস্ট, এবং লাইভেই তোমার খাতা চেক লাইভে বলে দেওয়া হবে। দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই। আমাদের এখানে কিভাবে পড়ানো হয় তোমাকে বলে দিলাম। তোমার যদি মনে হয়, দেখো একদম আমাদের অনলাইনের মতো পড়ানোই হয় না, অফলাইনের বাড়ির টিচারও তোমাকে এভাবে করাবে না, যেটা আমার ছাত্রছাত্রীরাই বলছে। আমি দিয়ে দিচ্ছি সবার রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি, সব দেখে নেবে, তারপরে যদি মনে হয় ভর্তি হবে। এবং তোমার যদি মনে অন্য কোথাও ভর্তি হবে, এইভাবে যদি তোমার প্রসেসে ক্লাস হয়, ডেফিনেটলি অন্য সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত। তো যারা যারা ভর্তি হতে চাও বা সিট বুকিং করতে চাও এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও, বা যারা সাজেশন পারচেজ করতে চাইছো এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দিও। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। খুব ভালো করে পড়াশোনা করো, শিখে পড়াশোনা করো, ডেফিনেটলি এই শেখাটাই তোমার একদিন কাজে লাগবে। ওই দিনকে আমার কথাটা তুমি মিলিয়ে দেখবে।